হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, আপনারা কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। তো এখন সকাল 7:30টার বেশি বাজছে। সাইমন সাহেবদেরকে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে ফ্রেশ করে এখন আমি বাসা থেকে বের হলাম স্কুলে দিয়ে আসার জন্য। আর সাইমন সাহেবদের স্কুল প্রতিদিন সকাল 8টা থেকে শুরু হয়, তাই আমার বাসা থেকে 8টার আগে বের হতে হয়। আর যেহেতু আমরা হাইটা যাব, আর হাইটা যেতে আমার প্রায় 10 থেকে 11 মিনিটের মতো সময় লাগবে। তো আমি সাইমন সাহেবদেরকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম। এরপরে ঘরে কিছু কাজ সেগুলো করব। তাই আমি সবার প্রথমে আমার রুমের বেডটা আমি গুছিয়ে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় বেডটা যদি গুছানো হয় আর রুমটা যদি গুছানো থাকে তাহলে অর্ধেক কাজ ঘরে শেষ হয়ে যায়। তাই আমি সবার প্রথমে বাসায় এসে বেডটা গুছিয়ে নিলাম। এরপরে ঘরের বাকি কাজগুলো করে নিব। তো সকালবেলা সাইমনদেরকে স্কুলে দিয়ে আসলাম, আর আপনার ভাইয়াও কাজে চলে গেছে। আমি বাসায় একা, তাই আমি একাই নিজে নাস্তা করে নিব। এরপর আমি দুপুরে রান্নাবাড়া শেষ করে ফেললাম। তো মাঝে আর কোনো ভিডিও করিনি, যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আজকে আমি আমার পছন্দ মতো খাবার রান্না করেছি। এখানে আমি ইতালিয়ান একটা শাক আর দেশের শুটকি আলু দিয়ে রান্না করলাম, বেগুন ভাজি করলাম, সাথে রান্না করেছি গরুর মাংস দিয়ে আলু। আর আমি এই গরুর মাংসটা আলু দিয়ে রান্না করেছি সাইমন সাহেবদের জন্য, কারণ ওরা তো ছোট মানুষ আর ওরা এরকম বেগুন বা শুটকি এত বেশি সবজি খেতে চায় না আর পছন্দও করে না। সাথে আছে লাল শাক দিয়ে আমি রুই মাছ রান্না করেছিলাম, আর ডাল আছে। তো দুপুরবেলা যেহেতু কেউ বাসায় নাই, তাই আমি একাই দুপুরে লাঞ্চ করব। আর আপনার ভাইয়া কাজে, সে দুপুরের খাবারটা কাজের ওইখানেই খাবে। আর সাইমন সাহেবদেরকে স্কুলে দিয়ে আসছিলাম, আর ওদের খাবারটা দুপুরে স্কুলেই খাবে, কারণ ওদের স্কুল থেকে দুপুরবেলা খাবার দেয়। তো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। এরপর আমি কিছুক্ষণ রেস্ট করব। রেস্ট করার পরে এখন আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি সাইমন সাহেবদেরকে স্কুল থেকে আনার জন্য। এখন প্রায় 4:20 বাজে। তা ওদের স্কুল ছুটি হয় 4:30 বাজে, তাই আমি 10-15 মিনিট আগেই বাসা থেকে বের হয়ে যাই, যেহেতু আমার হাইটা যেতেও তো সময় লাগবে। তো ওদেরকে আমি স্কুল থেকে বাসায় নিয়ে আসব। এরপরে ওদেরকে ফ্রেশ করে হুজুরের কাছে পড়তে বসাবো। এরপরে আপনার ভাইয়া আসার জন্য ওয়েট করব। তারপরে কিছু বাজারের প্রয়োজন ছিল, সেগুলো আপনার ভাইয়াকে দিয়ে বাজার করাবো। তো আপনার ভাইয়া বাসায় চলে আসছে, খাবার টাবার দিয়েছিলাম, ফ্রেশ হয়ে খাবার খেয়ে এখন মার্কেটে চলে গিয়েছে বাজার আনার জন্য। আর দেখেন আমি কি বাজার আনতে বলেছিলাম আর কি আনতে তাকে পাঠিয়েছি, সে কত বাজার করে নিয়ে আসছে। আর জানেন তো আপনার ভাইয়ার একটা বাজে অভ্যাস আছে, যদি তাকে একটা কিছু আনতে বলি, একটা আইটেম বা 2টা আইটেম আনতে বলে, সে এরকম গাড়ি নিয়ে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসে। যেটা লাগবে সেটাও আনে, যেটা না লাগবে সেটাও নিয়ে আসে। কিন্তু আমার এটা বেশি ভালো লাগে না, কারণ যেটা আমার প্রয়োজন মতোই আমি জিনিস নিব। আর তার কথা যেহেতু মার্কেটে গেছি, ভালো লাগছে, পছন্দ হয়েছে, নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।